বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনে কথা হবে 22 মার্চে আইএলটিএস এক্সামের কোশ্চেন প্যাটার্ন নিয়ে, রিডিং প্যাসেজগুলো কোথা থেকে এসেছিল এবং এগুলোর আনসার কী ছিল। এছাড়াও রাইটিং টেস্ট 1 এবং 2 এর পেপার বেস এবং কম্পিউটার বেস এক্সামের কোশ্চেনই বা কী এসেছিল সেটাও আমরা দেখব। এবং গত কয়েক মাসের আইএলটিএস এক্সামের উপর বেস করে 5 এপ্রিলের আইএলটিএস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেয়া হবে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্পিকিং মক টেস্টের সাথে সাথে ফিডব্যাক এবং স্কোরটা পেয়ে যাবেন। কি কি ভুল করছেন সেগুলো ধরিয়ে দেওয়া হবে এবং কিভাবে ইমপ্রুভ করবেন সেটাও সাজেস্ট করা হবে। স্পিকিং মক টেস্টের সাথে স্পিকিং পার্ট 1, 2, 3 এর জন্য সাজেশন প্রোভাইড করা হবে এবং সেগুলোর আনসার সহ পিডিএফও দেওয়া হবে, যেখান থেকে মেইন এক্সামে ইনশাল্লাহ আপনারা স্পিকিং পার্টটা কমন পেয়ে যাবেন। এছাড়াও রাইটিং টেস্ট 1 এবং 2 এর 2023 থেকে বর্তমান পর্যন্ত রিসেন্ট কোশ্চেন এবং সেগুলোর আনসার সহ পিডিএফ প্রোভাইড করা হবে ফ্রিতে যদি আপনি স্পিকিং মক টেস্ট পারচেজ করেন। সো আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো আমরা মূল লেসনে চলে আসি। প্রথমে আমরা লিসেনিংটা দেখব, অর্থাৎ 22 তারিখের লিসেনিংটা কেমন ছিল। সো 22 তারিখের যে লিসেনিংটা ছিল এটা ওভারঅল ইজি টু মডারেট ছিল। খুব বেশি ইজিও না, আবার খুব বেশি মডারেটও না, এর মাঝামাঝি একটা এক্সাম ছিল। এবং ইদানিং আমরা যে এক্সামগুলো দেখছি ম্যাক্সিমাম এক্সামই কিন্তু ইজি টু মডারেট লেভেলের মধ্যেই থাকছে। সো পার্ট 1 যেটা ছিল লিসেনিং, গ্যাপ ফিলিং ছিল 1 ওয়ার্ড অর এ নাম্বারে, এবং যেটা ইজির মধ্যেই আসলে ছিল। এটা মডারেট বা ইজি টু মডারেট বলার সুযোগ নেই, এটা ইজির মধ্যেই পার্ট 1টা ছিল। এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে 9টা 10টা কারেক্ট করেছে, কেউ কেউ স্পেলিং মিস্টেক করেছে। সো যারা নেক্সট এক্সাম দিবেন স্পেলিংয়ের ব্যাপারটা একটু ভালোভাবে দেখবেন। পার্ট 2তে ছিল এমসিকিউ ছিল, পাশাপাশি ম্যাপ ছিল। সো এখানে ম্যাপটাতে একটু ডিটেইলিং মোটামুটি বেশি ছিল আর কি। দেন পার্ট 3, এখানে এমসিকিউ ছিল, পাশাপাশি বক্স ম্যাচিং ছিল। আমরা জানি যে পার্ট 3তে একটু অপশন যেগুলো থাকে একটু বড় থাকে, যার ফলে কিওয়ার্ড যদি কেউ আইডেন্টিফাই ভালোভাবে না করতে পারে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তবে ওভারঅল খুব বেশি আসলে মডারেট ছিল না, মোটামুটি ইজি টু মডারেট লেভেলেরই মধ্যে ছিল। অন্যদিকে পার্ট 4 নিয়ে যদি কথা বলি, এর আগের এক্সামেও আমরা দেখেছি যে আসলে ক্যামব্রিজের মতো গ্যাপ থাকে না, অর্থাৎ একটা কোশ্চিন 31-এর আনসারটা বললো 32-এর আনসারটা দ্রুত বলে ফেলে। এর মাঝে ডিসকাশনের যে পার্টটা আছে এটা ইদানিং এক্সামগুলোতে কমিয়ে দিয়েছে। সো যারা নেক্সট এক্সাম দেবেন এই জিনিসটা মাথায় রাখবেন যে প্রত্যেকটা পার্টের প্রথম 3-4টা কোশ্চিনে খুব বেশি মনোযোগ দিবেন, কারণ এগুলোতে মাঝের ডিসকাশন পার্টটা কমায় দিয়ে আনসারগুলো দ্রুত বলে ফেলে। সো এখানে এমন না যে স্পিড খুব বেশি থাকে, লিসেনিংয়ের স্পিড মোটামুটি সিমিলার থাকে, কিন্তু গ্যাপগুলো কমানোর ফলে আনসারগুলো দ্রুত চলে আসে, যার ফলে মনে হবে যে স্পিড একটু বেশি। সো এই জিনিসটাতে নেক্সটে যারা এক্সাম দেবেন ফোকাস দেবেন। সো পার্ট 4-এ কেউ কেউ এই জন্য হয়তো স্পিডই মনে হতে পারে, কেউ কেউ আনসার মিস করতে পারে। সো আমি বলবো যে ওভারঅল আসলে লিসেনিংটা ইজি টু মডারেটের মধ্যেই ছিল। দেন আমরা কথা বলবো রিডিং নিয়ে। সো 22 তারিখে যেই রিডিংটা গেছে এটা মোটামুটি আসলে আমি বলবো যে মডারেট টু হার্ড লেভেলেরই হয়েছে। এবং আমাদের প্রেডিকশন কিন্তু 15 তারিখে যেই 22 তারিখের প্রেডিকশন করেছিলাম সেখানে কিন্তু আমি স্পষ্ট বলেছিলাম যে ফুল মডারেট রিডিং একটা হতে চলেছে এবং ম্যাচিং অনেক বেশি থাকবে। ইভেন বলা হয়েছিল যে টাইম কনজিউমিং একটা রিডিং হবে, এবং সেটাই হয়েছে। এখানে প্যাসেজ 1 যেটা ছিল ট্রু ফলস নট গিভেন ছিল 4টা, গ্যাপ ফিলিং ছিল 5 থেকে 13, তবে গ্যাপ ফিলিং 2টা সেকশনে ভাগ ছিল, একটা টেবিল আকারে ছিল আর বাকি 3টা গ্যাপ ফিলিং লাইন আকারে ছিল। সো ওভারঅল প্যাসেজ 1টা মোটামুটি আসলে ইজির মধ্যেই আমি বলবো, খুব বেশি এখানে মডারেট বলার সুযোগ নাই, এখানে ইজির মধ্যেই ছিল। এবং আনসারও খুঁজে পাওয়া গেছে, ম্যাক্সিমাম স্টুডেন্টই 9টা 10টা 11টা 12টা করে আনসার করছে। আমার সাথে অনেকের কথা হচ্ছে যারা 11টা 12টা পর্যন্ত আসলে আনসার করতে পারছে। সো সেই হিসেবে আমি বলবো যে আসলে প্যাসেজ 1টা ইজির মধ্যেই আসলে ছিল। দেন প্যাসেজ টু একটু টাইম কনজিউমিং ছিল। এখানে লিস্ট অফ হেডিং আনসার খুঁজে পাওয়া গেছে, কিন্তু অনেক বেশি সময় এখানে কিল করেছে। সো সময় এখানে নষ্ট হয়েছে লিস্ট অফ হেডিংয়ে। পাশাপাশি নেম ম্যাচিং এটা খুঁজে পেতে কিন্তু কিছুটা হলেও সময় লাগে। দেন সামারি এখানে মোটামুটি ইজির মধ্যেই ছিল। সো আমি যদি বলি যে এখানে আসলে
লিস্ট অফ হেডিং এবং নেম ম্যাচিং, এই দুইটা ম্যাচিং টাইপের কোশ্চিন থাকার ফলে আসলে সময় অনেক বেশি স্পেন্ড করে ফেলেছে স্টুডেন্টরা প্যাসেজ 2-তে, এবং সেটা প্যাসেজ 1 এবং প্যাসেজ 2 মিলে মোটামুটি আসলে অনেকে 45-50 মিনিটও আসলে স্পেন্ড করেছে, যার ফলে প্যাসেজ 3-তে এমনিতেও খুব কম সময় পেয়েছে। প্যাসেজ 3 যেটা ছিল আসলে 20 মিনিটে কাভার করাও আসলে ডিফিকাল্ট ছিল, এমন একটা অবস্থা। প্যাসেজ 3 খুবই হার্ড ছিল। এখানে আমি বলবো ইনফরমেশন ম্যাচিং ছিল 3টা, দেন গ্যাপ ফিলিং ছিল 3টা, সেন্টেন্স এন্ডিং ছিল 4টা, সো 33 থেকে 37, অ্যান্ড চুজ 3 স্টেটমেন্ট, অর্থাৎ একটা ছিল, কয়েকটা অপশন ছিল, সেখান থেকে 3টে স্টেটমেন্ট আসলে চুজ করতে হয়েছে। এই ধরনের কোশ্চিন প্যাটার্ন ছিল, যার ফলে আসলে 4টা কোশ্চিন প্যাটার্ন থাকার ফলে তার মধ্যে 3টা ম্যাচিং থাকার ফলে আসলে প্যাসেজ 3 আসলে এমনিতেই হার্ড হয়ে যায়। সো এখানে মডারেট বলার সুযোগ নেই। প্যাসেজ 3 আমি বলবো যে পুরোপুরি হার্ড ছিল, প্যাসেজ 2টা মডারেট ছিল, প্যাসেজ 1 মোটামুটি ইজির মধ্যেই একটা প্যাসেজ ছিল। এবং প্যাসেজ 1-এর কিন্তু আমি লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন আমার ফেসবুক পেজ থেকে। অ্যান্ড প্যাসেজ 2-র যেই টপিকটা ছিল এটা ছিল স্পিকিং অফ নাথিং, কিন্তু এই ধরনের আসলে আমি কোনো প্যাসেজ অনলাইনে খুঁজে পাইনি, সম্ভবত রিসার্চ আর্টিকেল থেকে নেওয়া হয়েছিল এটা। সো ওভারঅল আমি যদি বলি লিসেনিং মোটামুটি ইজি টু মডারেট, রিডিংটা আসলে পুরোপুরি মডারেট, কিছু কিছু ক্ষেত্রে হার্ড, স্পেশালি প্যাসেজ 3টা। দেন রাইটিং নিয়ে যদি আসলে কথা বলি, রাইটিং টাস্ক 1 ইজি একটা বারগ্রাফ ছিল, এবং এই বারগ্রাফটাই ছিল পুরোপুরি, এই সিমিলার বারগ্রাফটা ছিল, দেখে নিতে পারেন আপনারা। আমি এটাও আসলে ফেসবুক পেজে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে আপনারা প্র্যাকটিসটা করতে পারেন। দেন আরেকটা আমরা রাইটিং টাস্ক 1 দেখব, এটা একটা ডায়াগ্রাম ছিল, যেটা আসলে একজন স্টুডেন্টের কম্পিউটার ডেলিভার্ড টেস্ট ছিল। সো ওই ক্যান্ডিডেটের এই ম্যাপটা, ডায়াগ্রামটা এসছিল। সো এটা আপনারা প্র্যাকটিস করে রাখতে পারেন, যারা 12 এপ্রিলে এক্সাম দিবেন তারা এই ম্যাপ বা ডায়াগ্রামগুলো দেখতে পারেন। দেন রাইটিং টাস্ক 2 নিয়ে যদি কথা বলি, রাইটিং টাস্ক 2 এখানে দুইটা দেখতে পাচ্ছেন, উপরে একটা পেপার বেস এবং নিচে একটা কম্পিউটার ডেলিভার্ড সেম ক্যান্ডিডেটের। এখানে যেটা চিলড্রেন নিয়ে এসেছিল আমাদের পেপার বেসে, এবং যেটার কোশ্চিন কিন্তু আউট হয়েছিল, এবং এই কোশ্চিনটা আউট হয়েছিল অনেক আগে, 4-এর দিকেই আসলে আউট হয়েছিল টাস্ক 2-র প্রথম কোশ্চিনটা। কম্পিউটার ডেলিভার্ডের যে ক্যান্ডিডেটের যে কোশ্চিনটা ছিল, এই সিমিলার টাইপ অফ কোশ্চিন কিন্তু আমাদের পিডিএফে আছে, এবং রিসেন্টলি অর্থাৎ 24-এর দিকে সিমিলার টাইপের কোশ্চিন এসছে। ইভেন চিলড্রেন নিয়ে যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট নিয়ে, ডিসিশন মেকিং নিয়ে, এই ধরনের সিমিলার মোটামুটি কাছাকাছি কিন্তু আইডিয়ার টপিক এর আগেও 24-এ এসছে, যেটা আমাদের পিডিএফে আছে। সো আপনি যদি রাইটিং টাস্ক 1 এবং 2 এর পিডিএফ পারচেস করতে চান, সেক্ষেত্রে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারেন। দেন আমরা 5 তারিখের প্রেডিকশন নিয়ে কথা বলবো। সো ওভারঅল 22 তারিখে আমরা যেটা দেখেছি যে আসলে রিডিংটা অনেক বেশি হার্ড হয়েছে, এবং লাস্ট মান্থের 22 তারিখেও আমরা রিডিং দেখেছি অনেক বেশি হার্ড ছিল, এবং উল্টাপাল্টা কিছু স্ট্রাকচারের আসলে কোশ্চিন প্যাটার্ন ফলো করেছিল। সো 5 তারিখে আমার কাছে যেটা মনে হয়, যে আমার কাছে যে ইনফরমেশন আছে এবং ডাটাগুলো আছে, সেটার উপর বেসিস করে আমি যদি প্রথমে লিসেনিংটার কথাই বলি, আসলে লিসেনিংটা মোটামুটি আপনারা ইজির মধ্যেই পাবেন, কিছুটা সামান্য মডারেট হতে পারে, তবে আমার কাছে যেটা মনে হয় লিসেনিংটা ইজির মধ্যেই থাকবে। এক্ষেত্রে পার্ট 1-এ আপনারা গ্যাপ ফিলিং পাবেন 1 ওয়ার্ডে ইনশাল্লাহ, 2 ওয়ার্ডসের প্র্যাকটিস করে রাখতে পারেন, তবে আশা করা যায় যে 1 ওয়ার্ডের মধ্যেই আপনারা পেয়ে যাবেন, 1 ওয়ার্ড ওয়ার্ডের নাম্বার। পার্ট 2-তে এমসিকিউর সাথে অবশ্যই এখানে ম্যাপ ভালোভাবে প্র্যাকটিস করবেন, এবং ম্যাপ 2 ধরনের, একটা সিম্পল ম্যাপ, একটা ডায়াগ্রাম ম্যাপ। সো নেক্সটে 2টায় প্র্যাকটিস করবেন, ডায়াগ্রাম ম্যাপ মাঝে মধ্যে দিয়ে দেয়। এখানে এমসিকিউ, প্লেন এমসিকিউ এবং ডাবল এমসিকিউ 2টাই আছে, 2টাই ভালোভাবে একটু প্র্যাকটিস করবেন। পার্ট 3-র জন্য এমসিকিউর পাশাপাশি, অর্থাৎ প্লেন এমসিকিউর পাশাপাশি বক্স ম্যাচিং ভালোভাবে দেখবেন। বক্স ম্যাচিং কিন্তু মাঝে মধ্যে পার্ট 2 এবং 3 দুইটাতেই পাওয়া যায়। সো বক্স ম্যাচিং খুবই ভালোভাবে দেখবেন। বক্স ম্যাচিং নিয়ে কোনো প্রবলেম থাকলে আপনি আমার প্লেলিস্ট ঘুরে আসতে পারেন, সেখানে ম্যাপ, বক্স ম্যাচিং বা এমসিকিউ এগুলো নিয়ে ডিটেলস ভিডিও আছে, সেগুলো দেখলে এটা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সর্ট আউট হয়ে যাবে। দেন পার্ট 4 নিয়ে যদি কথা বলি, এখানে 1 ওয়ার্ড অনলি পেয়ে যাবেন, এবং যেটা আগেই আমি বলছিলাম যে ইদানিং মাঝে মধ্যে আনসারগুলোর মাঝে যে গ্যাপটা আছে এটা কম থাকে। সো যারা নেক্সট এক্সাম দিবেন ফোকাস থাকবেন লিসেনিংয়ে, ফোকাস থাকলে আনসার কালেক্ট করা খুবই সহজ।
সো এক্ষেত্রে আপনারা ক্যামব্রিজ লেটেস্টগুলো দেখতে পারেন, অর্থাৎ 19-এর আগ থেকে যতগুলো দেখতে পারেন, যেহেতু বিশাল একটা গ্যাপ আছে সেই ক্ষেত্রে আসলে এর মধ্যে 13, 14, 15, 16, 17, 18, 19 সবগুলোই আসলে সলভ করা পসিবল। যার আসলে ক্যামব্রিজ শেষ হয়ে গেছে তারা প্র্যাকটিস প্লাস সলভ করতে পারেন, অফিসিয়াল গাইড আছে, আইএলস ট্রেনার আছে, এগুলো সলভ করতে পারেন। সো এগুলো যদি সলভ করেন সেক্ষেত্রে আসলে লিসনিংয়ের স্কিলটা বেটার হবে। আর লিসনিংয়ে ভালো করতে হলে অবশ্যই অ্যানালাইসিস জরুরি, পিছনে ট্রান্সক্রিপ্ট থাকে, অ্যানালাইসিস করবেন, স্কোর বাড়বে। সো ওভারঅল বলবো যে 5 তারিখে লিসেনিংটা মোটামুটি ইজির মধ্যেই আশা করা যায় ইনশাল্লাহ পেয়ে যাবেন, খুব একটা মডারেটের মধ্যে থাকবে না আশা করা যায়, তবে একটু স্পিডের দিকে খেয়াল রাখবেন, এই জন্য প্র্যাকটিস প্লাস প্র্যাকটিসের কথা আমি বলেছি। দেন রিডিং নিয়ে যদি কথা বলি আমি, 5 তারিখের রিডিংটা আশা করা যায় যে আসলে আপনারা ইজি টু মডারেট লেভেলেরই একটা রিডিং পাবেন যদি কোনো ধরনের প্রবলেম না হয়। স্পেশালি 22 তারিখের যে প্রশ্ন ফাঁসের ব্যাপারটা এসছে, যদিও এটা আসলে প্রভাব পড়বে না এক্সামে, তবুও আমি বলবো যে আসলে যদি প্রভাব পড়ে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু এমনিতে ইজি টু মডারেট লেভেলের মধ্যে আশা করা যায় ইনশাল্লাহ পেয়ে যাবেন, এবং একবারে ক্যামব্রিজ লেভেলের একটা রিডিং পাবেন। সো এক্ষেত্রে প্যাসেজ 1 ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং ভালোভাবে প্র্যাকটিস করবে, তবে অনেক দিন থেকে আসলে শর্ট কোশ্চিন আসেনি, সো শর্ট কোশ্চিনটা একটু প্লিজ দেখে রাখবেন যেহেতু গ্যাপ আছে আপনাদের মাঝে অনেক দিন। সো ট্রু ফলস নট গিভেন ভালোভাবে প্র্যাকটিস করবেন, পাশাপাশি শর্ট কোশ্চিনটা একটু দেখে রাখবেন। অ্যান্ড দেন প্যাসেজ 2-তে প্রধানত লিস্ট অফ হেডিং, এগেইন লিস্ট অফ হেডিং খুব ভালোভাবে, ইদানিং প্রচুর লিস্ট অফ হেডিং আসতেছে, লিস্ট অফ হেডিং প্রথমত, দ্বিতীয়ত হলো স্টেটমেন্ট ম্যাচিং, স্টেটমেন্ট ম্যাচিংয়ের গুরুত্ব ইদানিং একটু কম, পাশাপাশি নেম ম্যাচিং এবং সামারি, এই কয়েকটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। ডাবল এমসিকিউ কিছুটা দেখে রাখা যেতে পারে যেহেতু সময় আছে আর কি। সো প্রথম ফোকাস লিস্ট অফ হেডিং, নেম ম্যাচিং এবং সামারি, তারপরে আপনারা স্টেটমেন্ট ম্যাচিং এবং ডাবল এমসিকিউর দিকে দেখতে পারেন। প্যাসেজ 3-তে আশা করা যায় যে আসলে একবারে ক্যামব্রিজ লেভেলের মতোই হবে, এখানে এমসিকিউ, ইয়েস নো নট গিভেন এবং সামারি উইথ বক্স এইগুলোই পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনারা ক্যামব্রিজ 10, 17, 18, 19 প্লাস অফিসিয়াল গাইড প্র্যাকটিস করতে পারেন। আর যদি আপনারা রিসেন্ট কোশ্চিন প্র্যাকটিস করতে চান সেক্ষেত্রে আমার কাছে থেকে এই রিডিং টেস্টটা পারচেস করতে পারেন, এই পিডিএফটা 15টা রিয়েল টেস্ট এক্সামের, অর্থাৎ 2024 এবং 23-এর শেষের কিছু কালেকশন আছে আমার কাছে, যেগুলো আপনারা প্র্যাকটিস করলে আপনাদের প্রিপারেশনটা খুবই স্ট্রং হবে, এবং উলট পালট যেসব রিডিং এসছে 2024-এ সেই রিডিংয়ের কালেকশনগুলো এখানে আছে। সো তুলনামূলক আমি বলবো যে এটা ক্যামব্রিজের তুলনায় কিছুটা হার্ড হবে। সো এটা যদি পারচেস করতে চান সেক্ষেত্রে পাশের হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হয়ে যাবে, সো সেখান থেকে পেয়ে যাবেন। সো আমি বলবো যে ওভারঅল রিডিংটা 5 তারিখে ইজি টু মডারেটের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। দেন রাইটিং টাস্ক 1 নিয়ে যদি কথা বলি, রাইটিং টাস্ক 1-এ প্রধানত বারগ্রাফ দেখবেন ভালোভাবে, এবং এটাই আসার চান্স সব থেকে বেশি থাকবে। এবং বারগ্রাফ কোনগুলো আসতে পারে আমি এটা নিয়ে রাত্রের দিকে অথবা কালকের মধ্যেই একটা আপডেট দেব, সেটা অবশ্যই আপনি আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন, এবং সেখানে আমি কিছু কোশ্চিন আসলে মেনশন করে দিব বারগ্রাফ, কম্বাইন অ্যান্ড প্রসেসের। সো সেগুলো প্র্যাকটিস করলেই হবে, সেটা হয়তো 20-25টার মতো ওভারঅল কোশ্চিন হতে পারে, সেগুলো জাস্ট প্র্যাকটিস করবেন, আশা করা যায় যে সেগুলোর মধ্যে বা সিমিলার টাইপের কোশ্চিন আপনারা পেয়ে যাবেন। সো প্রধানত বারগ্রাফ, সেকেন্ড কম্বাইন দেখবেন, সেটা অবশ্যই বার এবং টেবিলের কম্বাইন, এবং সর্বশেষ আমি বলবো প্রসেস এবং ম্যাপ দেখতে পারেন। সো ওভারঅল রাইটিং টাস্ক 1 ইজির মধ্যেই থাকবে, এখানে কঠিন কোনো কিছু হবে না। আর রাইটিং টাস্ক 2ও ইজির মধ্যে আপনারা পাবেন। লাস্ট 2টা এক্সামে কিন্তু একডি ডিসএগ্রি এসছে, এরপর আমি বলবো যে নেক্সট এক্সামে অপিনিয়ন বেসড আসার পসিবিলিটি খুবই হাই থাকবে, এবং সেটা এগ্রি ডিসএগ্রি হতে পারে, পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট হতে পারে। সো অপিনিয়ন বেস এসে দেখবেন, পাশাপাশি ডিসকাশন। সো অপিনিয়ন এবং ডিসকাশনের মধ্যে আসার পসিবিলিটি যদি আমি বলি যে 95%, ঠিক আছে, 5% থাকবে প্রবলেম সলিউশন বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের দিকে। সো অবশ্যই অপিনিয়ন এবং ডিসকাশন ভালোভাবে দেখবেন, পাশাপাশি প্রবলেম সলিউশন একটু ভালোভাবে দেখবেন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের স্ট্রাকচার দেখলেই হয়, কারণ অপিনিয়নের মধ্যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ চলে আসে, ঠিক আছে। সো এগুলো একটু ভালোভাবে দেখবেন, আশা করা যায় যে এগুলোর মধ্যে থেকে আশা করা যায় কমন থাকবে। আর রাইটিং টাস্ক 2 এর টপিকের কথা যদি বলি, এখানে যেই টপিকের সিরিয়ালটা আছে এটা ইম্পর্টেন্স অনুযায়ী সাজানো। সো প্রথমত গভর্নমেন্ট মানি, অর্থাৎ গভর্নমেন্ট স্পেন্ডিং বা মানি ম্যাটার, ইকোনমিক যে ম্যাটারগুলো আছে
এগুলো আসার পসিবিলিটি সব থেকে হাই থাকবে। পাশাপাশি টিভি অ্যান্ড টেকনোলজি রিলেটেড, এখানে টিভি অ্যান্ড টেকনোলজির সাথে অ্যাডভার্টাইজ একসাথে মিক্স হয়ে যায়। অ্যান্ড তারপরে থার্ড যে টপিকটা থাকতেছে সেটা হলো এডুকেশন। এডুকেশনের সাথে আসলে চিলড্রেন একসাথে রিলেটেড, অর্থাৎ ইয়াং অ্যাডাল্টসের এডুকেশন, অ্যান্ড দেন ওয়ার্ক বা জব সাকসেস বা জব স্যালারি, এই ধরনের যে কোশ্চিন প্যাটার্নগুলো আছে। পাশাপাশি এনভায়রনমেন্ট দেখা যেতে পারে এবং স্পোর্টস। সো এই কয়েকটা সব থেকে গুরুত্বপূর্ণ। পাশাপাশি আপনারা সোসাইটি অ্যান্ড কালচার, লাইফস্টাইল অর্থাৎ হেলদি লাইফস্টাইল এবং ট্রাভেল এগুলো দেখতে পারেন। তবে স্পোর্টস পর্যন্ত এগুলোর গুরুত্ব সব থেকে বেশি থাকবে। সো যেহেতু সময় আছে একটু ট্রাই করবেন সবগুলোই টাচ করার। সো ওভারঅল আমি বলবো যে আসলে 5 তারিখে আপনারা ইজি টু মডারেটের মধ্যেই আসলে একটা এক্সাম পেয়ে যাবেন বলে আশা করা যায়। দেন স্পিকিং নিয়ে যদি কথা বলি, স্পিকিং আপনি যদি আমার কাছে মক দেন সেক্ষেত্রে পিডিএ পার্ট 1-এর জন্য আপনাকে 34টা টপিক প্রোভাইড করা হবে এবং পার্ট 2 এর ক্ষেত্রে 55 থেকে 60টার মতো টপিক প্রোভাইড করা হবে। আর আপনি যদি মাক্কার প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে মোটামুটি পার্ট 1-এর ক্ষেত্রে 60 বা 70 মতো টপিক আপনাকে পড়তে হবে এবং পার্ট 2 এর ক্ষেত্রে 60 বা 70 মতো টপিক দেখা যেতে পারে। তবে ইদানিং কিউ কার্ডের ক্ষেত্রে অনেক বেশি ভ্যারিয়েশন, এটা আমি ভালোভাবে আপনাদেরকে মেনশন করে দিতে চাই। এটা ভয় না, আপনাদের প্র্যাকটিসটা ওয়াইড করতে হবে। অনেক বেশি ভ্যারিয়েশন, ইভেন আমি আসলে 24-এর মিডিলে যেই সব কিউ কার্ড আস করছে সেগুলো ইদানিং আস করতে আমি দেখেছি। সো এমন ভ্যারিয়েশনটা আসলে তৈরি হয়েছে। তবে রিসেন্ট যেসব কোশ্চিন এসেছে সেগুলোর উপর বেস করে আসলে স্পিকিংটা আপনাকে প্রিপারেশন নিতে হবে। সো আমি ওভারঅল বলবো যে স্পিকিং ইদানিং কিউ কার্ডের ক্ষেত্রে ভ্যারিয়েশন, পার্ট 1-এ খুব একটা ভ্যারিয়েশন নেই। এবং এখানে স্পিকিং নিয়ে একটা কথাই আমি বলবো যে আসলে স্পিকিং ইন্ডিয়ান এক্সামিনাররা আসলে 2-1 এক্সামিনার, সবাই না, 2-1 এক্সামিনার একটু প্রবলেম তৈরি করতেছে। সেটা নিয়ে আসলে আমাদের উচিত, যদি আপনার মনে হয় যে উনি প্রবলেম আপনাকে করতেছে আপনার স্পিকিংয়ে, সেখানে অভিযোগ দেওয়া উচিত। সো অনেক বেশি অভিযোগ গেলে আসলে ওই এক্সামিনারকে তারা সরায় নেবে। সো এটা করা উচিত যদি আপনার মনে হয় যে উনি আপনার সাথে আনফেয়ার কোনো কিছু করেছে, সেক্ষেত্রে আপনি অভিযোগ করতে পারেন। সো এই গেল আমাদের প্রেডিকশন এবং 22 তারিখের ওভারঅল রিভিউ। এবং 22 তারিখে আমরা জানি যে আসলে কিছুটা কোশ্চিন লিক হয়েছে, সবসময় হয় না, মাঝে মধ্যে হয়। তবে আমি আপনাদেরকে বলবো যে আসলে কোশ্চিন লিক হয়েছে এমন চিন্তা ভাবনা করে আপনার কোশ্চিনের পিছনে ছুটবেন এমন যেন কোনোভাবেই না হয়। এক্ষেত্রে প্রতারিত হওয়ার পসিবিলিটি 99.9% ভাই। সো এই ফাঁদে পা দিয়েন না। আর যদি আপনি 15টা রিয়েল টেস্ট এক্সামের রিডিং আমার কাছে পিডিএফ পারচেস করতে চান সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।